হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ কচুর লতি রান্না করব। আর অনেক সুন্দর ছোটো ছোটো লতি এসেছে শপে, তো কিছু লতি নিয়ে এসেছি। তো এই লতিগুলাকে প্রথমে বেছে নিতেছি। আর এগুলাকে বেছে নেওয়া আসলে অনেকটা বেশি কষ্ট, কারণ ছোটো ছোটো লতি, সেজন্য। তো এই লতিগুলা খেতে কিন্তু খুবই মজা, কষ্ট করে বাছলেও আসলে খেতে খুব মজা ছিল। তো আমি লতিগুলাকে বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা ব্লেন্ডারে। আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমি তেল রসুন দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। আর পরে আমি একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি কচুর লতিটা দিয়ে দিলাম। আর লতির সঙ্গে আমি কয়েকটা কচুর মুখিকেও দিয়ে দিয়েছি। আর কচুর মুখি দিলে আসলে লতির সঙ্গে খেতে খুবই মজা হয়। আমি এভাবে অনেক সময় রান্না করি, আমার কাছে ভালো লাগে খেতে। তো এখন আমি লতিটাকে কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে কষিয়ে নিলে আসলে খেতে মজা হয়। তো আমি ভালোভাবে কষিয়ে এখন আমি চিংড়ি মাছ আর মৃগেল মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি আর মৃগেল দুই ধরনের মাছ দিলে খেতে মজা হয়। তো আমি এভাবেই রান্নাটা করে নেই। তো এই তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন আমি জুলের পানিটা দিয়ে দিতেছি। জুলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব, তো রান্নাটি হয়ে যাবে। আর চেক করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে, তো পরে আমি একটু লবণও দিয়ে দিলাম। আর একটি বোম্বাই মরিচ দিয়ে দিছি, একটি না হাফ বোম্বাই মরিচ ছিল, তো এই হাফ বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, নিয়ে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। আর এই তো কচুরলতি রান্না হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আপনাদের কাছে যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি রান্না করব জলপাই দিয়ে কেসকি মাছ। দুইটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়ে নিয়েছি, কিছু রসুন দিয়ে দিলাম, রসুনটাকেও কুচি করে কেটে নিয়ে নিয়েছি। আর জলপাইটাকেও কুচি করে কেটে নিয়ে নিলাম, নিয়ে জলপাইটাও দিয়ে দিয়েছি। আর দুইটা কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি, এই কাঁচামরিচটাও আমি দিয়েছি। আর এখন দিব ধনেপাতা, ধনেপাতাটাও কুচি করে কেটে নিয়ে নিলাম। আর সব কিছু একসঙ্গে দিয়ে আসলে রান্নাটা করে নিব। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আর তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে না, তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়া আর কিছু বলসর্স কারি পাউডার দিয়ে দিব। দিয়ে সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিব। আর এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি। আর পরে আমি মাছটাও দিয়ে দিব। আর কেসকি মাছ তো নরম মাছ থাকে, তো আগে যদি দিয়ে দিই তাহলে মাছটা ভেঙে যাবে, সেজন্য আমি মাছটা পরে দিব। প্রথমে আমি সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি, আর পরে আমি কেসকি মাছটা দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে জুলের পানিটা দিয়ে দিব। দিয়ে আমি বসিয়ে দিব চুলায় একসঙ্গে সব কিছু দিয়ে। আর রান্না করলে সময় বেশি লাগে না, একদম কম সময় লাগে এই রান্নাটা করতে, আর খেতেও খুবই মজা হয়। তো আমি এভাবে কেসকি মাছটা রান্না করি জলপাই দিয়ে, খেতে খুবই মজা হয়। আর এখন আমি চুলায় বসিয়ে দিব। আর চেক করে দেখেছিলাম লবণটা কম হয়েছে, তো পরে একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি ডেকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। আর আবারও আমি ডেকে রাখবো। আর পরে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে রান্নাটি শেষ করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।